একঘেয়ে রুটি পরোটা লুচি খেতে ভালো না লাগলে আর টিফিনে কি দেব বা ব্রেকফাস্টে কি খাবো বা ডিনারে কি খাবো যদি ভাবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এত নরম তুলতুলে একটা পরোটা, বিনা বেলার ঝঞ্ঝাটে পরোটা বা চিল্লা যাই বলুন না কেন, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। 2 কাপ মতন সুজি নিয়েছি। একদম বাজার থেকে যেমন নর্মাল সুজি কিনতে পাওয়া যায়, না মোটা না সরু, কিছুই বিচার করতে হবে না। স্রেফ সুজির প্যাকেট কিনে নিয়ে আসবেন, নিয়ে আমি দিয়েছি এখানে 2 কাপ। আপনাদের যতটা লাগবে বানাতে ঠিক ততটা পরিমাণেই দেবেন। দিয়ে বড় চামচের 1 চামচ মতন জোয়ান হাতে ভালো করে ঘষে নিয়ে, মানে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিয়েছি। আর জোয়ানটা দেওয়াতে কি হজমটাও ভালো হয়। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, 1/2 চামচ দিয়েছি পিৎজা সিজনিং, আর পিঙ্ক সল্ট, হোয়াইট সল্ট দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। নুন যতটা পরিমাণ আপনারা খান ঠিক সেই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। আর 2 কাপ মতন জল দিয়ে ভালো করে মিক্সিতে মিক্স করে নিয়েছি। নিয়ে তারপরে এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, কেনা চালের গুঁড়ো, বাজার থেকে কিনে নিয়ে এসেছি। চাইলে আপনারা চাল ভিজিয়ে বেটেও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 3 থেকে 4 কোয়া মতন রসুন গ্রেট করে। একটু মোটা মোটা কোয়া দিয়েছি বলে 3 থেকে 4টে কোয়া দিয়েছি। যারা রসুন খেতে পছন্দ করেন না বা খান না, তারা কিন্তু রসুনটাকে স্কিপ করতে পারেন। আমার খুব ভালো লাগে রসুনের স্মেলটা, এর জন্য আমি এর মধ্যে 4 কোয়া রসুন দিয়েছি। আর দিয়েছি 1/2 ইঞ্চি মতন আদা। তো আদা রসুন এগুলো দেওয়াতেই কিন্তু এর যে ফ্লেভার এবং টেস্ট খুব ভালো হয়েছিল। এমন করেই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরপরেও এর মধ্যে 1/2 কাপ মতন জল দিয়ে, যেহেতু চালের গুঁড়োটা দিয়েছি, জল দিয়ে আবারও মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি। নিয়ে সাইডে রেখে দিলাম 10 মিনিট মতন। এরপর একটা বাটিতে 2টো ডিম নিয়ে তার মধ্যে একদম সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। চাইলে আপনারা হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন, আমি স্পুন দিয়েই করে নিয়েছি। খুব ভালো করে মিনিট 2-3 ধরে কিন্তু ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম লাইট হয়ে যাবে ফেটাতে ফেটাতে। এরপর যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম মিক্সিতে সুজির, সেটাকে একটা বোলে ঢেলে নিচ্ছি। আবারও মিক্সির বোলটা ধুয়ে একদম 1/2 কাপ মতন জল নিয়ে মিক্সির বোলটা ধুয়ে আবার মিক্সিটা ধুয়ে বোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফ্যাটানো ডিমটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করতে হবে, খুব বেশি পাতলা না, ঘনও না, একটু পাতলা করতে হবে। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে কতটা পাতলা করেছি। এই যে আমি হাতাটা নিয়েছি, এই হাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন হাতাটা উল্টে নিচ্ছি, দেখুন কতটা পাতলা। একটা আঙুল দিয়ে টেনে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করেছি। দেখুন এতটাই পাতলা করেছি। যত পাতলা করবেন তত কিন্তু সফট হবে আর খেতেও খুব ভালো হবে। এরপর কড়াইতে 1 চামচ তেল গরম করে তাতে ছোটো চামচের 1 চামচ সর্ষে আর 1 চামচ সাদা জিরে দিয়ে আর কয়েকটা কারি পাতা, মানে 10-12টা কারি পাতা দিয়ে একটু ড্রাই করে নিয়ে ওই ব্যাটারের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে তাওয়াটা আমি কিন্তু অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখনই গরম হবে এতে অল্প করে তেল দিতে হবে। প্রথমবার তেলটা একটু বেশি পড়ে গেল বলে ঢালতে গিয়ে, সেজন্য সেকেন্ড টাইম কিন্তু আমি পরেও আর তেল দিইনি। চাইলে আপনারা একদম অল্প তেলে করতে পারেন। তো এটা এই কারণে যেমন টেস্টিও হয়েছিল, এই তেল কম ইউজ করাতে তাতে কিন্তু হেলদিও হয়েছিল ভীষণ। হেলদি টেস্টি কোনো ব্রেকফাস্ট টিফিন খুঁজলে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন। এক পিঠ যখন একেবারে হয়ে গেল, উপর পিঠটাও কিন্তু একদম শুকিয়ে আসবে, তখনই পাল্টে দিতে হবে। আর জাস্ট একটু ব্রাউন করে এপিটোপিট ভেজে নিলেই কিন্তু একেবারেই রেডি। এটাকে পরোটা বলতে পারেন, তাওয়া ধোসা বলতে পারেন, বা চিল্লাও বলতে পারেন। আপনারা যে নামে পরিচিত হবেন ঠিক সেই নামটাই দেবেন। আমি শুধু একটা জিনিসই বলবো, এটা বড়দের টিফিনে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, রাত্রে ডিনারে খেতে পারেন, সকালে ব্রেকফাস্টে খেতে পারেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। পুরো দেখুন আমি কিন্তু আর তেল দিইনি, এপিটোপিট
লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি যদি ভাজেন তাহলে ক্রিস্পি হবে, একদম ধোসা আর সফট ধোসা মানে, আর একদম ক্রিস্পি ধোসা যাই করেন না কেন ভাজার ওপরে ডিপেন্ড করবে কতটা ভাজবেন আপনি। আর আমি চাটনির সাথে পরিবেশন করেছি, চাটনিটা ছিল চিনেবাদাম আর কিন্তু ছোলার ডাল, যে ছোলার ডাল আর থাকে অল্প একটু ছোলার ডাল, আর মানে 1/3 কাপ দিয়েছি, 1/4 কাপ দিয়েছি চিনেবাদাম, আর একদম 2 চামচ মতন ছোলার ডাল। ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে এরকম, আমার এই রেসিপিটা কিন্তু আগেও ছিল চাটনি রেসিপিটা, এইভাবে করে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনাদের বলবো এই রেসিপিটা আরেকবার করে খেয়ে দেখবেন।